বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয়, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। এক ভদ্রলোক ডিম বিক্রেতাকে জিজ্ঞেস করলো, ডিম কত করে বিক্রি করছেন? বৃদ্ধ বিক্রেতা বলল, স্যার, 5 টাকা করে প্রতিটি। স্যার বলল, আমি 6টি 25 টাকা দেব, না হয় চলে যাব। বৃদ্ধ বিক্রেতা উত্তর দিল, আসেন স্যার, নিয়ে যান আপনার দামে, কারণ সারাদিন একটিও বিক্রি করতে পারিনি। আপনার মাধ্যমেই আজকের বিক্রি শুরু। শেঠটি ডিম কিনে জিতে গেছে ভেবে চলে গেল। তারপর শেঠটি তার দামি গাড়িতে চড়ে তার বন্ধুর সাথে অভিজাত রেস্তোরাঁতে গেল। সেখানে সে আর তার বন্ধুরা তাদের পছন্দসই অনেক কিছু অর্ডার করলো, কিন্তু তারা যা অর্ডার দিল তার স্বল্প খেলো আর বেশিরভাগ রেখে দিল। তারপর সে বিল দিতে গেল। বিল আসলো 1400 টাকা। সে দিল 1500 টাকা এবং রেস্তোরাঁ মালিককে বলল বাকিটা রেখে দিতে। এ ব্যাপারটা রেস্তোরাঁ মালিকের কাছে খুবই স্বাভাবিক হতে পারে, কিন্তু দরিদ্র ডিম বিক্রেতার কাছে খুবই দুঃখের। ইস্যুটা হচ্ছে, আমরা যখন হতদরিদ্র মানুষদের কাছ থেকে কিছু কিনি, কেন আমরা দেখাই আমাদের ক্ষমতা কত, এবং তাদের কাছে কেন এত উদার হয় যাদের ওই বাদান্যটা মোটেও প্রয়োজন নেই। বিষয়টি নিয়ে আমরা যদি একটু চিন্তা করি, তাহলে দেখতে পাই যারা অভাবে থেকেও মানুষের কাছে হাত পেতে কিছু না নিয়ে কর্ম করে পেটে কিছু খাওয়ার দিতে চায়, আমরা কেন তাদের পারি না একটু বেশি মূল্য দিতে? ভদ্রতার চাদরে আসলে আমরা আমাদের মূল্যবোধকে হারিয়ে ফেলেছি। যখনই কোনো অসহায় বৃদ্ধ গরিব লোকের কাছ থেকে কিছু ক্রয় করবেন, তখন তাকে মূল্যের চেয়ে একটু বেশিই দেবেন। সম্পর্কের সিঁড়ি 5টি: দেখা, ভালো লাগা, চাওয়া ও পাওয়া। এই 4টি সিঁড়ি খুবই সহজ। কঠিন হলো পঞ্চম সিঁড়িটা, সম্পর্কটাকে টিকিয়ে রাখা। সময়ের সংজ্ঞাটা বড়ই অদ্ভুত। কখনো বলে সবুরে মেওয়া ফলে, তো কখনো বলে সময় কারো জন্য থেমে থাকে না।